বন্ধুরা এখানে ১ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রথমেই প্রথম বন্ধনী ৪২ বিয়োগ ১৫ ভাগ ৯ যোগ ২। আমাদেরকে কি করতে হবে? প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করতে হবে। আমরা তাহলে প্রথম বন্ধনীর কাজ শুরু করি। প্রথমে আছে ৪২ বিয়োগ ১৫। ৪২ থেকে আমরা কি করব? ১৫টা বিয়োগ করে দেব। এখানে ২ থেকে ৫ বিয়োগ যাবে না। আমরা কি করব? ২ এর আগে যে ৪ আছে ৪ থেকে একটা ১ ধার নেব। ৪ থেকে যদি একটা ১ ধার নিই তাহলে এখানে হয়ে যাবে কত? ১২। ১২ থেকে যদি আমরা ৫ বিয়োগ করি তাহলে হবে কত? ৭। এখানে আছে ৩। ৩ থেকে যদি আমরা ১ বিয়োগ করি তাহলে হবে ২। ২৭। ৪২ থেকে ১৫ বিয়োগ করলে কত হবে? ২৭ হবে। এখানে আছে ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। এখানে ভাগ ৯ যোগ ২। বন্ধুরা আমরা এখানে কি করব? আমরা এখানে ২৭কে ৯ দ্বারা কি করে দেব? ভাগ করে দেব। ২৭কে যদি আমরা ৯ দ্বারা ভাগ করে দিই তাহলে ৩ নং হচ্ছে ২৭। এখানে আছে যোগ ২। আমরা এখন কি করব? এই যে ৩ আর ২ এ যোগ করে দেব। ৩ আর ২ এ যোগ করলে কত হবে? ৫ হবে। আমরা লিখব সুতরাং নির্ণীয় উত্তর। সুতরাং নির্ণীয় উত্তর ৫। বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ২ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। ২ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ৫০০ বিয়োগ প্রথম বন্ধনীর শুরু ১২৫ গুণ ৩ যোগ ১৮ গুণ ৬। আমরা কি করব? আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে আমরা ৫০০টা এখানে রেখে দেব। ৫০০টা রেখে দিলাম। বিয়োগ এখানে কি করব? এখানে ১২৫কে প্রথমে কি করব? ৩ দ্বারা গুণ করে দেব। তাহলে ১২৫কে যদি আমরা ৩ দ্বারা গুণ করি, ১২৫কে যদি আমরা ৩ দ্বারা গুণ করি তাহলে ৩ ৫ কত? ৩ ৫ হচ্ছে ১৫। আমরা থেকে প্রথমে ৫টা আমরা এখানে বসাবো। হাতে কত? হাতে আছে ১। ৩ দুগুণে ৬, ৬ আর ১ কত? ৭। ৩ কি? ৩। ৩৭৫। এখানে আছে যোগ চিহ্ন, যোগ চিহ্নটা বসিয়ে দিলাম। ১৮কে যদি ৬ দ্বারা গুণ করি তাহলে কত হবে? ৬ ৮ হচ্ছে ৪৮। ৪৮ থেকে আমরা প্রথমে ৮টা এখানে বসাবো। হাতে আছে কত? হাতে আছে ৪। ৬ কে ৬, ৬ আর ৪ কত? ১০। তাহলে ১০টা বসিয়ে দিলাম। ১০৮। তাহলে যোগ ১০৮। আমরা এখন কি করব? এই যে ৩৭৫ যোগ ১০৮ কি করে দেব? যোগ করে দেব। আমরা এখন দেখো এখানে ৫০০টা আমরা যেমন ছিল তেমন রেখে দিলাম। এখানে ৩৭৫ এবং ১০৮টা আমরা কি করে দেব? যোগ করে দেব। ৮ ৮ আর ৫ যোগ করলে কত? ৮ ৫ হচ্ছে ১৩। ১৩ থেকে ৩টা আমরা এখানে বসাবো। হাতে আছে কত? হাতে আছে ১। ০ ০ আর ৭ ৭, ৭ আর ১ কত? ৮। এখানে আছে ১, এখানে আছে ৩। ১ আর ৩ কত? ৪। তাহলে আমাদের হাতে কোনো সংখ্যা নেই, তাহলে ৪টা আমরা বসিয়ে দিলাম। ৫০০ থেকে ৪৮৩টা বিয়োগ করে দেব। তাহলে ৪৮৩ বিয়োগ করলে এখানে কত হবে? এখানে ০ থেকে ৩ যাবে না। আমরা কি করব? এই সামনে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো থেকে একটা ১ ধার নেব। যখন এখান থেকে একটা ১ ধার নেব তখন এখানে হয়ে যাবে কত? এখানে হয়ে যাবে ১০। আপনারা কিভাবে ১০ হবে? ৫ থেকে প্রথমে এখানে একটা ১ ধার নেব, এখানে ১০ হয়ে যাবে। ১০ থেকে আবার এখানে একটা ১ ধার নেব, তখন এখানে ১০ হয়ে যাবে, এখানে হবে ৯। তাহলে এই ১০ থেকে ৩টা আমরা কি করে দেবো? বিয়োগ করে দেবো। ১০ থেকে ৩ বিয়োগ করলে কত হবে? ১০ থেকে ৩ বিয়োগ করলে হবে ৭। এখানে আছে কত? এখানে আছে ৯। ৯ থেকে ৮ বিয়োগ করলে হবে ১। এখানে আছে ৪। ৪ থেকে যদি ৪ বিয়োগ করি ০, ০টা বসাতে হবে না। আমরা পেলাম কত? ১৭। আমরা লিখবো সুতরাং নির্ণীয় উত্তর। সুতরাং নির্ণীয় উত্তর হচ্ছে কত? ১৭। বন্ধুরা আশা রাখি আমি যে দুটি অঙ্ক করলাম সেই দুটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্ক দুটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।